আমাদের নিত্যদিনের জীবনে একটা কথা প্রায়ই ভাবি আর বলি, আরে এই মানুষটার জায়গায় আমি থাকলে আরও ভালো করতে পারতাম, ওর জায়গায় আমি থাকলে আরও ভালো করতে পারতাম। আপনি কি জানেন এই একটা কথার কারণেই দুনিয়াতে কালো জাদুবিদ্যা এসেছে? আজ আমরা জানব সেই কাহিনী, এক ইতিহাস যেখানে আছে ফেরেশতার পরীক্ষা, মানবীয় দুর্বলতা আর জাদুবিদ্যার উৎপত্তির রহস্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অনেক অনেক বছর আগের কথা, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা বিস্ময়ে প্রশ্ন করেছিল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সময় গড়াতে গড়াতে ফেরেশতারা সত্যিই দেখল মানুষ একে অপরের প্রতি অন্যায় করছে, শিরক করছে, পাপ করছে। তখন ফেরেশতাদের মধ্যে কেউ কেউ বলল, হে আল্লাহ, যদি আমাদের মধ্যে মানুষের মতো কামনা বাসনা থাকতো তবু আমরা এমন অবাধ্যতা করতাম না, আমরা কখনো আপনার অবাধ্য হতাম না। এ কথাটাই ছিল এক পরীক্ষার সূচনা। আল্লাহ বললেন, তাহলে তোমাদের মধ্য থেকে 2 জন ফেরেশতাকে আমি মানবীয় গুণ দিয়ে পৃথিবীতে পাঠাবো, দেখি তারা কেমন করে। তখন নির্বাচিত হলেন 2 পবিত্র ফেরেশতা, হারুত ও মারুত। তাদের আল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে যাবে মানুষের মধ্যে বিচার করতে, কিন্তু 4টি বড় গুনাহ কখনো করবে না। শিরক করো না, মদ পান করো না, ব্যভিচার করো না আর হত্যা করো না। আল্লাহ তাদের মানবীয় অনুভূতি দান করলেন, ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভালোবাসা সব। কারণ পরীক্ষা তো কেবল তখনই হয় যখন দুর্বলতার সুযোগ থাকে। হারুত ও মারুতকে পাঠানো হলো ব্যাবিলন শহরে, যাকে আমরা আজ ইরাকের প্রাচীন বাবেল নামে জানি। নমরুদের সেই শহর ছিল পাপ, জাদু ও অন্যায়ের কেন্দ্রস্থল। সেখানে তারা মানুষের বিচার করতে শুরু করল। তাদের জ্ঞান, প্রজ্ঞা ও ন্যায়ের জন্য সবাই মুগ্ধ হলো। মানুষ বলতো, এরা নিশ্চয়ই স্বর্গ থেকে এসেছে। মহান আল্লাহ তাদের পরীক্ষা করবার জন্য জোহরা নামক এক সুন্দরী মেয়েকে তাদের কাছে পাঠিয়ে দেন, যার রূপ ও লাবণ্যতা ছিল অতি আকৃষ্টপূর্ণ। যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদ্বয়ের মধ্যে মানবিক সমস্ত গুণাবলী দান করে প্রেরণ করেছিলেন, তাই তারা জোহরাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং ব্যভিচারে লিপ্ত হওয়ার কথা জানায়। মূলত হারুত এবং মারুতকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন পরীক্ষা স্বরূপ। বিভিন্ন রেওয়াতে জানা যায় যে তারা পৃথিবীতে আসতেন এবং বিচার কার্য সম্পাদনা করতেন, কেননা তারা ফেরেশতা হওয়ায় তাদের আল্লাহ প্রদত্ত জ্ঞান এত বেশি ছিল যে তাদের বিচার কার্যের সক্ষমতা স্বাভাবিক মানুষের তুলনায় উন্নত ছিল। অথচ তারা জোহরাকে দেখে তার প্রতি বিমোহিত হয়ে পড়ে। জোহরাকে যখন হারুত ও মারুত জেনা করার জন্য আহ্বান জানায়, তখন সে বলে, তোমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করো তবে আমি তোমাদের সেই প্রস্তাবে রাজি আছি। এই কাজে হারুত ও মারুত সম্মতি না জানালে জোহরা একটি শিশুকে ডেকে বলে, তোমরা যদি এই শিশুটির প্রাণ সংহার করতে পারো তবেও আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি। অতঃপর হারুত ও মারুত তার এই প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরিশেষে জোহরা তাদেরকে মদ্যপানের আহ্বান জানায়। সে উল্লেখ করে বলে, মদ্যপান শিরক ও প্রাণ সংহারের চাইতে তুলনামূলক ছোট পাপ, সুতরাং তোমরা যদি মদ্যপানও করতে পারো আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি। অতঃপর হারুত ও মারুত সেটিকে ছোট পাপ মনে করে তার প্রস্তাবে রাজি হয় এবং মদ্যপান করে। মদ্যপান করার পরে নেশায় বশীভূত হয়ে তারা জেনা করার পাশাপাশি ওই বাচ্চাটিরও প্রাণ সংহার করল। অবশেষে তারা যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেই মহিলাটি তাদের জানায় যে তারা নেশায় বশীভূত হয়ে সে যে সকল প্রস্তাব উপস্থাপন করেছিল সেগুলো পূরণ করে ফেলেছে, এমনকি তারা শিশুটির প্রাণও সংহার করেছে। বিষয়টি উপলব্ধি করবার পর হারুত ও মারুত অনুতপ্ত হয়। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা 2 জন পরীক্ষা দিয়েছ, এখন শাস্তি নাও। তোমরা কি দুনিয়ায় শাস্তি চাও না আখিরাতের চিরস্থায়ী শাস্তি? তারা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমরা দুনিয়ার শাস্তি বেছে নিচ্ছি। তখন আল্লাহ তাদের বাবেল শহরের এক গভীর কুয়োর মধ্যে উল্টো করে ঝুলিয়ে দিলেন, যেখানে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। আর জোহরাকে আল্লাহ রূপান্তর করলেন এক তারায়, যা আজ আকাশে শুক্র গ্রহ বা ভেনাস নামে জ্বলে। দিনের পর দিন যায়, বছর যায়, মানুষ শুনতে পায় বাবেলের কুয়োর নিচে 2টি ফেরেশতা বন্দী। তারা গিয়ে তাদের ডাকে, তাদের কাছে জাদু শেখার অনুরোধ করে। হারুত ও মারুত প্রতিবারই সতর্ক করত, আমরা হলাম পরীক্ষা, তুমি কুফরি করো না।
কিন্তু মানুষ শোনেনি। তারা সেই জাদু শিখত যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যেত, মানুষের মনে ঘৃণা জন্মাতো, সমাজে বিভেদ তৈরি হতো। এইভাবে জাদুবিদ্যার অন্ধকার ছড়িয়ে পড়ল পৃথিবীর বুকে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শেখাতো, আর যা বাবেলে হারুত ও মারুতের উপর নাজিল হয়েছিল তারা সেটাও শিখত। কিন্তু ফেরেশতারা কাউকেই কিছু শেখাতো না, যতক্ষণ না বলতো আমরা পরীক্ষা, তুমি কুফরি করো না। এ আয়াত থেকে বোঝা যায় হারুত ও মারুত মানুষকে জাদু শেখাতে পাঠানো ফেরেশতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ও সতর্কবাণী। মানুষ নিজেই তা অপব্যবহার করেছে। ইহুদি ও খ্রিস্টান গ্রন্থে হারুত মারুতের কাহিনী ভিন্নভাবে বলা হয়েছে। তাদের মতে এই ফেরেশতারা পতিত দেবদূত, যারা স্বর্গ থেকে নেমে এসে মানব নারীর প্রেমে পড়েছিল। ইবনে কাসির বলেন, এইসব বর্ণনা এসেছে ইসরায়েলিয়াত থেকে। মুসলমানদের উচিত এসব গল্পে বিশ্বাস না করা, যতক্ষণ না তার দলিল কুরআন বা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আর ইমাম গাজ্জালি বলেছেন, জাদু এমন একটি বাস্তব শক্তি, কিন্তু এটি শয়তানের রাস্তা। যে এতে লিপ্ত হয় সে আত্মিকভাবে মৃত। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এমন এক নবী যিনি বাতাস, পশু ও জিনদের আদেশ দিতে পারতেন। শয়তানরা তার এই মুজিজাকে জাদু বলে প্রচার করেছিল। ইহুদিরা এমনকি তার মৃত্যুর পরও বলেছিল সুলাইমান রাজত্ব করেছিল জাদুর দ্বারা। তখন আল্লাহ সূরা বাকারা আয়াত 102 নাজিল করেন, যাতে সুস্পষ্টভাবে ঘোষণা করেন সুলাইমান কুফরি করেননি, অর্থাৎ প্রকৃত জাদু নয়, বরং শয়তানের ছলনায় মানুষকে বিভ্রান্ত করেছিল। ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে, জাদু শেখা বা ব্যবহার করা কুফরি। যে জাদু শেখে তার আখিরাতে কোনো অংশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় ও তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল ওহীকে অস্বীকার করল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কালো জাদুর কবলে পড়েছিলেন। তখন আল্লাহ নাজিল করেন সূরা ফালাক ও সূরা নাস। এই দুটি সূরা দিয়ে তিনি সম্পূর্ণ মুক্তি পান। তখন থেকেই এগুলোকে বলা হয় রুকিয়াহ সূরা, যা দ্বারা আজও মুসলমানরা আশ্রয় প্রার্থনা করে। হারুত ও মারুতের কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য গভীর শিক্ষা। যখন ফেরেশতারা ভাবল আমরা মানুষ থেকে উত্তম, তখনই তারা পরীক্ষায় ব্যর্থ হলো। এটা শেখায় কেউই গুনাহ থেকে নিরাপদ নয়। আল্লাহ জ্ঞান দেন, কিন্তু সেই জ্ঞান অহংকারের রূপ নিলে তা ধ্বংস ডেকে আনে। জাদু, রাশিফল, ভাগ্য গণনা সবই শিরকের আধুনিক রূপ। যে বিশ্বাস করে তারা বা ইউনিভার্স ভাগ্য বদলায়, সে আল্লাহর একত্বে সন্দেহ করছে। হারুত ও মারুতের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি সবচেয়ে জ্ঞানী। ফেরেশতারাও ভুল করতে পারে যদি আল্লাহর নির্দেশ অমান্য করে। এই গল্প শুধুই জাদুর উৎস নয়, এটা এক আধ্যাত্মিক বার্তা। মানুষের অহংকার, প্রলোভন আর ক্ষমতার লোভ তাকে কুফরিতে ফেলতে পারে। তুমি যদি জানতে চাও তোমার রক্ষা কবচ কোথায়, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। তাহলে তোমার আশ্রয় শুধুই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে জাদুতে শক্তি খোঁজে সে হারিয়ে যায়, আর যে আল্লাহর উপর ভরসা রাখে সে নিরাপদ থাকে চিরকাল। এই গল্পটি আমাদের অতীতের আয়না। হারুত ও মারুতের কাহিনী আমাদের শেখায় সত্যিকারের শক্তি জাদুতে নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণে।